ভয় ভয় ভয়, চারিদিকে একই হলো অবক্ষয়। আর কত ধর্ষণ! বাংলাদেশে প্রতিনিয়ত দেখা যায় শিশু, নারী সবাই ধর্ষিতর শিকার হচ্ছে। ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু ধর্ষকরা রেহাই পেয়ে যাচ্ছে। অনেকেই ঘটনার আড়ালে ঘটনা চাপা পড়ে যাচ্ছে। তাদের সঠিক বিচারের আওতায় আনা হোক। বাংলার ছাত্র জনতা, আপামর জনগণ সবাই একত্র হয়ে ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষকের আইনের আওতায় আনার জন্য সবাই একসাথে প্রতিবাদ দুর্গ গড়ে তুলুন। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন আপনারা? আচ্ছা, আজকে এই যে সুন্দর একটি আয়োজনের উদ্যোগ নিয়েছেন আপনারা, আর কত ধর্ষণ! বাংলাদেশে প্রতিদিন দেখা যায় যে পরিমাণ ধর্ষণ হচ্ছে, যে পরিমাণ নারী ও শিশুরা ধর্ষকের শিকার হচ্ছে, কিন্তু সেই পরিমাণ উপযুক্ত আইনের আওতায় যে সঠিক বিচার, সেই বিচার তারা পাচ্ছেন না। এই বিষয়ে আপনারা যে আন্দোলনের ডাক দিয়েছেন কিংবা আজকে যে মানববন্ধনের আয়োজন করেছেন, এটা আসলে আপনাদের কিছু কথা শুনতে চাচ্ছি। কে বলবেন? একজন উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের দেশে যেগুলো দর্শন হতেছে, আমাদের বোনরা মায়েরা নিরাপদে নেই, ঘরের ভিতরে ডাকাতি করে, চিন্তা করে, তারপর দর্শন করে, মেরে ফেলে। এইগুলা যেন অতি দ্রুত বন্ধ করে, যাতে এগুলো লিখতে যেন না হয়। আর দর্শকদের বিচার একটাই হয়, মৃত্যুদণ্ড। আর পারলে যে তার ওই যে মেশিনটাই যেন কেটে তার হাতে ধরিয়ে তারপর যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমাদের দেশের গলিতে আমাদের বোনরা শান্তিতে নাই, আমার বোনরা মায়েরা সবাই নিরাপদে নাই, সবাই ভয়ে আছে। তাদের সাথে অতি দ্রুত ধরে ধরে যেন শাস্তি দেওয়া হয়, অতি দ্রুত। আমি এটাই চাই। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে কথাই বলতে চাই। সম্মানিত বন্ধু, প্রিয় ভাই বোন, শ্রদ্ধাভাজন গুরুজন এবং বাংলার যারা আপামর জনগণ আছেন, প্রশাসনিক কর্মকর্তারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই ব্যানারের মধ্য দিয়েই, আজকের এই আন্দোলনরত ছাত্র জনতার মধ্য দিয়েই, যে বাংলাদেশে আর যেন কোনো ধর্ষণের শিকার কোনো শিশু ও নারীর না হতে হয়, এবং অনিবার্য কারণবশত কেউ যদি ধর্ষণের শিকার হয়, সেই ধর্ষকের যেন উপযুক্ত বিচার হয়, দৃষ্টান্তমূলক এমন বিচার করা হয় যেন একটি বিচারের আওতায় অন্যান্য যারা আছে তারাও যেন সতর্ক হয়ে যায়। এই আন্দোলনটি শুরু হয়েছে মিরপুর 10 নম্বর গোলচক্করে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর গোলচক্করে তারা একটি ব্যানার নিয়ে নারী পুরুষ সবাই একত্রে দাঁড়িয়ে গিয়েছে।